ইহার মধ্যে আছেন বিদায় আপনি এখানে সংকীর্তনে আসতে পারছেন। যদি না থাকতেন আপনি আসতেন না। উনি কৃপা করে নিয়ে আসছেন। আসো, তোমরা যদি আসো কৃপা করে গৌর কৃপা হবে। মহাজন সিদ্ধান্ত দিচ্ছেন, তোমরা যখন আসবে গৌর কৃপা হবে। গৌর কৃপা যখন হবে ব্রজে যাবে। ব্রজে যখন যাবে রাধা গোবিন্দকে দর্শন করবে। সিদ্ধান্তটা দেখে। তাহলে নিত্য যিনি আনন্দ দান করেন তিনি হলো নিত্যানন্দ। এটা হলো ব্যাস বাক্য। আপনার ইয়ার মধ্যে যদি নিত্যানন্দ প্রভু না থাকতেন তাহলে আপনি আমি সেই মনুষ্যত্ব বোধ অর্জন হতো না। আপনার আমার মনুষ্যত্ব বোধ অর্জন হচ্ছে নিত্যানন্দ প্রভুর কারণে। ইয়ার মধ্যে নিত্যানন্দ প্রভু। তাই আপনার আমার মতো ভক্তরা দেখবেন গাদিয়া গাদিয়া জগতে বেড়ায়, যত্র তত্র স্থানে যায়, গিয়ে বলে একবার কাঁদো, একবার গৌর বলে কাঁদো। তাহলে বলবেন, যে বলবে গৌর বলে কাঁদো তার কিন্তু নিত্যানন্দ স্বরূপ দেহ হয়ে গিয়েছে। গৌর হরিব হরিবল। যখন নিতাই বলে নিত্যানন্দ প্রভু বলবেন গৌর বলে কাঁদো, এটা তো নিত্যানন্দ প্রভুর কথা। আর একজন ভক্ত যখন আপনার সম্মুখে এসে বলবেন কাঁদো, ও ভাই কাঁদো, গৌর বলে কাঁদো, তাহলে আপনি মনে করবেন ওই লোক নিত্যানন্দ স্বরূপ হয়ে গিয়েছে। হরিবল হরিবল। তাই ওই প্রেমটা ভক্ত হৃদয়ে জাগরিত, তখন আনন্দ দিতে দিতে নয়নে আনন্দ হয়, আর মূরতি দর্শন করে আর নয়ন ভক্তে কাজ। এরপরের পরটা দেখেন কি বলছে। এবার জয় জয় দিয়া মধুর বৃন্দাবন। এবার জয় জয় দিয়া প্রবেশী বগিয়া মধুর শ্রী বৃন্দাবন। মধুর শ্রী বৃন্দাবন। কি কথা বলছে? জয় জয় দিয়া প্রবেশী বগিয়া মধুর শ্রী বৃন্দাবন। তাহলে এই কথা বোঝা গেল গৌর কৃপা হয়ে গিয়েছে। অষ্টাঙ্গে বলি দিব গড়াগড়ি মধুর বাসনা মুররে আমার, মধুর বাসনা মুররে। এখন বলছেন কি জানেন? ব্রজের প্রধামা দয়া করি এবার ব্রজের দয়া করি, এবার ব্রজের প্রধামা দয়া করি, ব্রজের দয়া করি, এবার ব্রজের প্রধামা দয়া করি, এবার ব্রজের প্রধামা দয়া করিবে। জয় রাধা শ্রী রাধা বলিয়ে এবার ব্রজের বদামায় দয়া করিবে। ব্রজের বদামায় দয়া করিবে।
বজয় রাধা শ্রী রাধা বলিয়ে এবার বজের ভোতাম করতে পারি রাধে 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 এই পদগুলো পরিবেশন করলে বুক পেটে যায়। তখন মহাপ্রভু বলছে, তোরা তো বলছিস ব্রজের ভক্তদের করুণা করার জন্য, কৃপা করার জন্য, তোরা তো বলছিস করুণা হবে, রাধে ব্রজের ভক্তদেরকে করুণা করবে, কৃপাও করবে। যেহেতু আমি ব্রজের পথ দিয়ে হেঁটে যাই, তাহলে তোদের করুণা হবে না? আমি নিত্য ব্রজের পথ দিয়ে হেঁটে যাই ব্রজধামে, আর ওই রাস্তা দিয়ে তোরা জয় জয় দিয়া প্রবেশ করবে আর অষ্টাঙ্গে পরি দুলায় গড়াগড়ি দিবে, তোদের করুণা হবে না? হবে। হরি হরি বল হরি বল। এই পথ দিয়ে গেলে তো করুণা হবে, কারণ আমি আগে আগে যাচ্ছি আর তোরা পাছু পাছু। পথটা কে সৃষ্টি করলো? পথ প্রতীকের সৃষ্টি। আমি তো ওই রাস্তায় প্রতিদিন আসা যাওয়া করি, তাহলে আমার সৃষ্টি রাস্তা, এই রাস্তাতে তোরা যাবেই। তখন সময় গৌর ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, বৈষ্ণব কবি গৌর ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, আসো আমরা সুরধ্বনিতে আনন্দ করি, হরি বল। এরপরে ব্রজের পথটাকে আমরা নিবেদন করব। গৌর হরি বল। তাই পদকর্তা বলছেন, কি বলছেন? সুরধ্বনির তীরে আজু এবার গৌর কি ভক্তগণ সঙ্গে নিয়া আনন্দে আনন্দে বিভোর, আনন্দে বিভোর ভক্তগণ নিয়ে আনন্দে বিভোর। অগর তুমি গঙ্গার তটে ভক্তগণ নিয়ে আনন্দে বিভোর। গঙ্গার তোকে গঙ্গা গঙ্গা বলে এবার যমুনা বলবে, সুরধ্বনিতে আনন্দে যমুনা বলবে সুরধ্বনি আবার ভক্তগণ নিয়ে আনন্দে বিভোর। তো ব্রজের পথে যাবে, তাহলে আমাকে অনুসরণ কর। আর সুরধ্বনি গঙ্গা গঙ্গা বলতে যে যমুনা হয়ে যাবে।
সেদিন তোর ব্রজের ভক্তদেরকে কৃপা করবে। গৌর হরিবল। হরি হরি বল হরি বল। সুরধনীতে যখন আমি তাদেরকে নিয়ে যাচ্ছি, সুরধনী গঙ্গা গঙ্গা বলে যখন যমুনা বলবে, তত ব্রজের পথ আবিষ্কার হয়ে গেল। গৌর হরিবল। যমুনা তো মধুর বৃন্দাবনে ব্রজে ভকত মণ্ডলী বিহার করে ভকত মণ্ডলী আরো পরে বিনোদে খেলা খেলেছে, বিনোদে খেলা খেলেছে, সংকীর্তনের বিনোদিয়া বিনোদে খেলা খেলেছে, সংকীর্তনের বিনোদিয়া বিনোদে খেলা খেলেছে, আর বিনোদে খেলা খেলেছে, সংকীর্তনের বিনোদিয়া বিনোদে খেলা খেলেছে। বিনোদ খেলা মানে কি ভাই? ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ভলিবল খেলা, হরি বল হরি বল। কাবাডি খেলা? বিনোদ খেলা মানে কি? বিনোদ খেলা হলো সংকীর্তনের, এই সংকীর্তনের খেলা, এই তো বিনোদের খেলা। আমরা কি ফুটবল খেললে, কাবাডি খেললে খেলা, এটা তো খেলা। আপনার কোন খেলায় আসছেন? সংকীর্তনের খেলায় আসছেন না? তাই বলছেন বিনোদে খেলা খেলেছে, বিনোদে খেলা খেলেছে, ওরে সংকীর্তনের বিনোদিয়া বিনোদে খেলা খেলেছে, ওরে সংকীর্তনের বিনোদিয়া বিনোদে খেলা খেলেছে। তাহলে এটা বিনোদে খেলা না? তাহলে বিনোদে খেলা মানে কি? যে বিনোদ তার সবই বিনোদ, তার খেলা বিনোদ, ভক্ত বিনোদ, তার হাসি বিনোদ, তার পার্শ্বদ বিনোদ। আপনি যে হরিনাম সংকীর্তনে সঙ্গ দিচ্ছেন, আপনার সাথে সাথে যারা যারা বসছে সবাই বিনোদিয়া সম্মত। তাহলে হরিনাম সংকীর্তন যারা দেন, যারা ভক্তদেরকে আহ্বান করে নিয়ে আসেন, তাহলে আমার বিনোদিয়ার প্রভুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। তাই হরিনাম সংকীর্তনের যে ব্রতটা, ওই ব্রতের চেয়ে আর উৎকৃষ্ট ব্রত হতে পারে না। তাই হরিনাম সংকীর্তনে যে যারা যারা আসছেন, তারা সংকীর্তনের বিনোদিয়াকে গৌরহরি, ওই গৌরহরির সাথে সম্বন্ধ স্থাপন হয়ে যায়। তাই বলছে যে বিনোদ তার সকলই বিনোদ, আর যে বিনোদ সকলি বিনোদ, আর যে বিনোদ তার সকলই বিনোদ, সকলি বিনোদ, আর আশি বিনোদ, ভক্ত বিনোদ, এবার যে বিনোদ তার সকলই বিনোদ, হাসি সকলি বিনোদ, ভক্ত বিনোদ, খেলা বিনোদ, যে বিনোদ তার সকলই বিনোদ। সকলি বিনোদ, তার ভক্ত
বিনোদ ও তার খেলা বিনোদ এবার যে বিনোদ তার সকলই বিনোদ এখানে ভাগবতের একটা রোগ আছে কথাটা কি বলবো তাহলে দেরি হয়ে যায় সংকীর্তনের বিনোদিয়ে এরপরে কথাটি ব্যাখ্যা করি কারণ এরপরে কথাটি ব্যাখ্যা করি এইভাবে বিনোদ খেলা খেলছে কোথায় সুরধনী গঙ্গার তীরে। কে আমার গৌরী ব্রজের পথকে কি করেছেন ব্রজের পথকে ভক্তদেরকে দেখিয়ে দিয়েছে ওই পথে আমাদেরকে ব্রজে যেতে হবে গৌর হরিবল তখন সময় গৌর হরির মধ্যে কি বাক্যে দেখতে পাচ্ছেন ভক্তরা বেলিও বসানো দেখি এবার কিনেতে ফিরিয়া। আয় জননী শরণে আসি এবার প্রণাম দিলা রে শরণে আসি আয় জননী শরণে আসি প্রণাম করিলা রে প্রণাম করিলে ভগমা জননীকে প্রণাম করিলে হরে মা জননীকে প্রণাম করিলে ভগবন্তর জানি ভগবান হয়ে মা জননীকে প্রণাম করিলে ভগবান ভগবন্তর জানি ভগবান হয়ে মা জননীকে প্রণাম করিলে ভগবান প্রণাম করিয়া গৌর হরি মাকে প্রণাম করছে ভক্তিমতী মায়েরা বাবারা ভগবান মাকে প্রণাম না করে পারতেন না তাইলে ওই শিক্ষাটা দিচ্ছেন কেন আপনার মা বাবাকে প্রণাম না করার জন্য গৌর হরি প্রণাম করছেন আপনার আমার মাকে লাথি মারার জন্য গৌর হরি প্রণাম করছেন এই পদগুলো তো আমি রচনা করিনি বৈষ্ণব সাহিত্য সাক্ষাৎ যারা গৌর হরিকে দর্শন করছে তাইলে এই জগতে মা বাবার যে এত দুঃখ কষ্ট সন্তানরা দেয় তার কারণটা কি যখন কোনো মা বাবা কেঁদে কেঁদে রায় রায় কাঁদেন রাস্তাঘাটে আমরা দেখতে পাই নোংরা পরিবেশ নোংরা পরিচ্ছন্ন পোশাক নয় নোংরা পোশাক পরিধারণ করে রায় রায় মায়ে কাঁদে রায় রায় বাবা কাঁদে আর মা বাবাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয় তোমরা এখানে থাকো এই অনাথ আশ্রমে মা বাবারা দিনাতিবাদ করছে কাঁদছে কিনা ঘুমাচ্ছে কিনা আর সন্তান ফ্ল্যাট বাড়িতে থাকে এটা আবার কিসের ধর্ম আজ ভগবান সাক্ষাৎ মাকে প্রণাম করে বলছে মা মাকে প্রণাম করছেন ভগবান প্রণাম করে বলছে এই আশীর্বাদ করো আশীর্বাদ
করো গো মা এই আশীর্বাদ করো গো মা এই আশীর্বাদ করো গো মা আমায় এই আশীর্বাদ করো গো মা আমায় এই আশীর্বাদ করো গো মা আমি অন্য কিচ্ছু চাচ্ছি না মা আমায় এই আশীর্বাদ করো গো ওই আমি অন্য কিছু চাচ্ছি না মা আমার এই আশীর্বাদ করো গো মা কিরে নিমাই আমাকে প্রণাম করছিস আর বলছি তোকে আশীর্বাদ করব জানিস না সন্তান যদি মাকে প্রণাম করে মাকে আশীর্বাদ করে না প্রাণ করে আশীর্বাদ করে জানিস না মানাই গৃহে যার সংসার অরণ্যতা দেখিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ যারা এ জগৎ থেকে মাতৃহারা হয়ে গিয়েছে তারা আজ মাতার বেদন জানতে পারেন যারা এই জগৎ থেকে পিতৃহারা হয়ে গিয়েছে তারা আজ পিতার বেদন জানতে পারে যারা মাতৃহারা হয়েছে তারা মা ডাক থেকে বঞ্চিত হয়ে গিয়েছে হরি বল হরি বল যারা পিতৃহারা হয়েছে তারা পিতা ডাক থেকে বাবা ডাক থেকে দূরে সরে আছে আর গৌরবের কথা দেখে আমাকে তুমি আশীর্বাদ করো গৌরহরি বলছেন মা আমাকে আশীর্বাদ করো আর জননী বলছে তুমি আমাকে প্রণাম করেছো আমি তো তোমাকে আশীর্বাদ করব জগতে যারা মা হারিয়েছেন রে নিমাইচা তারা কি এই আশীর্বাদের কথাটা বলতে পারবে প্রণাম করে রাধে রাধে যারা পিতৃহারা হয়ে গিয়েছে তারা কি পিতার চরণে ভক্তি দিয়ে বলতে পারে বাবা আমাকে করুণা করো কৃপা করো হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি আজ তুই আমাকে বলতে পারছিস নিমাইচা মা আমাকে আশীর্বাদ করো আমি তো আশীর্বাদ করব কৃপা করব করুণা করব তখন সময় মহাপ্রভু বলছেন ওমা তুমি না করুণাময়ী কৃপাময়ী তুমি হলে গো মা করুণাময়ী কৃপাময়ী তোমার কৃপাতে আমার কি হবে মা জানো তোমার আমি কেন প্রণাম করছি তোমার কৃপাতে আমার কি হবে আশীর্বাদ দিয়ে আমার কি হবে আমার কৃষ্ণ ভক্তি লাভ হইবে ভগবান আমার কৃষ্ণ ভক্তি লাভ হইবে আমার কৃষ্ণ ভক্তি লাভ হইবে ভগবান আমার কৃষ্ণ ভক্তি লাভ হইবে আমায় এই আশীর্বাদ করো গো মা আমার কৃষ্ণ ভক্তি লাভ হইবে ভগবান আমার আশীর্বাদ করো গো মা কৃষ্ণ ভক্তি লাভ হইবে আমার এই আশীর্বাদ
করো গো মা আমার কৃষ্ণ ভক্তি লাভই করো গো মা আমার কৃষ্ণ ভক্তি লাভ হইবে আমার এই আশীর্বাদ করো গো মা যেন আমার কৃষ্ণ ভক্তি লাভ হইবে আমার এই আশীর্বাদ করো গো মা যেন আমার কৃষ্ণ ভক্তি লাভ হইবে যেন আমার কৃষ্ণ প্রাপ্তি ঘটে গো মা যেন আমার কৃষ্ণ প্রাপ্তি বলে গো মা যেন আমার কৃষ্ণ প্রাপ্তি ঘটে গো ও যেন আমার কৃষ্ণ প্রাপ্তি করে গো মা আমার এই আশীর্বাদ করো গো মা যেন কৃষ্ণ প্রাপ্তি ঘটে গো মা ও আমার এই আশীর্বাদ করো গো মা ও আমার কৃষ্ণ প্রাপ্তি ঘটে গো মা আমি আর কিছু চাচ্ছি না মা। ও আমি আর কেউ পাচ্ছি না রে আমি আর কিছু চাচ্ছি না মা ও আমি আর কিছু পাচ্ছি না মা আমার এই আশীর্বাদ করো গো মা আমি আর কিছু চাচ্ছি না মা আমি আর কিছু চাচ্ছি না চাচ্ছি না আমার কৃষ্ণ প্রাপ্তি আর কিছু চাচ্ছি না দেখো গৌরহরির কথা শুনছেন মাকে প্রণাম করে বলছেন এই কথা কোন সন্তান যদি মাকে এই কথাগুলো বলে বাবাকে এই কথা বলে তখন মা বাবার মনে কি আর দুঃখ থাকতে পারে কোন সন্তান যদি মা বাবাকে প্রণাম করে কৃষ্ণ অনুশীলন করে কোন মা বাবাকে না করবে যে তুমি কৃষ্ণ অনুশীলনে যেয়ে না আর কোনো মা বাবাকে প্রণাম করে যদি বলে যে আমি কৃষ্ণ অনুশীলনে যাব না আমি বাজারের পাশে একটি প্যান্ডেল হয়েছে যাত্রা গান আমি সেই যাত্রা গানে যাব তা মা বাবার যদি কৃষ্ণ ভক্ত হন তাহলে সন্তানকে কি অনুমোদিত করবেন ওই যাত্রা গানে যাওয়ার জন্য মোটেই নয় তাই দেখো গৌরী সিদ্ধান্তটা দেখে অন্তর্যামী ভগবান মাকে প্রণাম করে বলতে পারেন আমাকে আশীর্বাদ করো যার অঙ্গুলি হিলনে চলে সমস্ত ব্রহ্মাণ্ড সে যদি একটা অঙ্গুলি হিলন করে সমস্ত ব্রহ্মাণ্ডে কম্পনের সৃষ্টি হয় আর ওই ব্রহ্মাণ্ডের মালিক মাকে প্রণাম করে জানিয়ে দিয়েছেন পিতা কাকে বলে আর মাতা কাকে বলে মাতৃপ্রেম ভাতৃপ্রেম পিতৃপ্রেম কাকে বলে জানিয়ে দিয়েছেন এই কথাগুলো বলার পরেও যদি কোনো সন্তান কোনো পিতামাতাকে সম্মান করে না ভক্তি করে না
তাহলে কি ওই সন্তান পিতা মাতার কুল প্রজ্বলিত করতে পারে? এই কুলের জন্য প্রদীপ হতে পারে? হরি হরি বল হরি বল। তাই ওই কথাগুলো ওই সন্তানকে বলতে হবে। ওই কথাগুলো যখন আমরা বলবো তখনই আপনি আমার মধ্যে সেই পিতামাতার অশ্রদ্ধাভাবকে সন্তানের প্রতি আর থাকবে না, কারণ সে খুব অনুশীলন করবে না। গৌর হরিব। মহাপ্রভু ওই কথাগুলো বর্ণনা করছে। তাই ব্রজের পথে যেতে হলে আগে পিতা মাতাকে কি করতে হবে? সম্মান করতে হবে। গৌর হরিব। কৃষ্ণ ভজন করতে হলে পিতা মাতাকে সম্মান করতে হবে। হরি বল। জননী জন্মভূমি চ স্বর্গাদপি। শাস্ত্রকার বলছেন জননী জন্মভূমি চ স্বর্গাদপি। অর্থাৎ মাকে দুঃখ দিলে পরে জগতের যত মা আছে সব মারা দুঃখ পায়। তাই গৌর হরি বল। এই মা কথাটা কিন্তু ছোট্ট কথা নয়, অনেক বড় কথা। তাই মা বাবাকে কি করতে হবে? সম্মান করে সেই রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা, চিন্ময় লীলা আস্বাদন করতে হবে। হরি বল। তাই বোধকর্তা বলছেন আবার তবু পদ যুগে রাগামু ঘন তদু পদ যুগে